আমি 13 তারিখেই আমার পোস্ট আমার আমার কি আমি চাই সেটা আমি 13 তারিখেই আমি বলে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে যে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এবং আমরা সবাই চাই বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা এইটার সঙ্গে যুক্ত আছেন তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্ট আজ থেকে নয়, 2-2.5 বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, ততদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকম ভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্র ভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো 24 তারিখ, 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে, এবং পলিটিক্যাল গিদরা যেভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? আরজি কর শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলন হচ্ছে যে যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি। অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে চলছে, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাতে থাকে, ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই এই আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমন ভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল লিডাররা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো কে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে, আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, এটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম দিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম দিই, সরকার হবে, সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে। না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করছি বা অন্য দলকে। না না না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে থাকবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যে আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়, তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, আমি তার পক্ষে আছি। এবং যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার, পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি, আমি আর যদি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করি, যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে। 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা
দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তবেই কি আমার দেশটা শুধরবে। শব্দকে ব্যবহার করতে হচ্ছে শুধরবে, কারণ এখন মানুষ শুধু হচ্ছে, এত বড় আন্দোলন হচ্ছে, তার মধ্যে 1400 রেপ হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে, প্রত্যেক দিন, কখনো কানেতে আন্দোলন হচ্ছে, কখনো ইউপিতে হচ্ছে, কখনো বিহারে হচ্ছে, কখনো বাংলায় হচ্ছে, বর্ধমানেও হচ্ছে। তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন? যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল সেন্টার ভাবে কি এই তো এরা এই করে নেবে, ওইটা ভাগ হয়ে যাবে। কারণ আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো, বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে, যে রেপিস্ট মানে ক্যাপিটাল পানিশমেন্ট 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চাই যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ হচ্ছে ভারতবর্ষে জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়। এবং যা রেপিস্ট, আজকে ভাবুন তো, হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে প্রি অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপি তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেকদিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট। এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত যে যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক, এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে। কারণ যবে থেকে ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে, তবে থেকে সংখ্যাটা কমতে কমতে শুরু হচ্ছে। আমরা আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে এইটাই বললাম যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনারা সুবিচার দেন, সেটাই আমরা সবাই চাই। যে আমরা শুধু নই, আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে এটা করা হয়েছে, এবং আমি এটা বিশ্বাস আমার যে এখানে যারা যারা আছেন তারা কিন্তু নিজেদের ক্যাপাসিটিতেও নিজেদের মতো করে মিছিল করেছেন, তোমরাও করেছো, সকলে করেছো, সকলেই এটা বলছি যে দেরি করবেন না, তাহলে মানুষের আস্থাটা যেটুকু আছে সেটুকুই চলে যাবে। যে এনার্জিটা দেন, সেই এনার্জিটা না প্রতিবাদে দিন, তাহলে আরো সজোরে হবে প্রতিবাদটা। কারণ আপনারা লেখেন বড় ভালো, আপনারা লিখুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলস গুলোতে, তাহলে আরো সজোরে হবে। আর যেটা বললাম যে এতদিনে পুরো ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে, কারণ কেউ তো বোকা নয়। কেন জনগণ বোকা কেন হবে? এটা একটা ওপেন শার্ট কেস, সেটা জনতা বুঝতে পারছে। এতদিন লাগে, একজন অভিযুক্ত এখনো অব্দি ধরা পড়লো না। একজন অভিযুক্ত, শাস্তি তো দূরস্থান। আমি দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি, তার কারণ হচ্ছে যে ফাঁসি রেপ আটকাতে পারেনি, এনকাউন্টার রেপ আটকাতে পারেনি, মুহূর্তের উল্লাস আমরা করেছি, কিন্তু আটকানো তো কিছুই যায়। এবার যে শিক্ষা দিয়ে রেপ কালচারকে পুরো বন্ধ করে দেওয়া যাবে, তাহলে অনেক বছর লাগবে, আগামী 50 বছর লেগে যাবে। তার মধ্যে মধ্যখানে
আটকানো কি করে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ রেপিস্টদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তিটা তাদের বাকি জীবন, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করতে হবে, এবং কি কি শাস্তি তারা পাচ্ছে তার ভিডিও, তার ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক। হ্যাঁ, 14 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমার কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে আমি এই প্রতিবাদের মধ্যে থাকবো যতক্ষণ না আমাদের কাছে একটা সুবিচার আসে। এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো এবং এই আন্দোলন চলতেই থাকবে। আমি আবারও বলছি, এখন মানে আমরা প্রতিটা মিছিলেই দেখছি, যে কটা মিছিল আমরা প্রত্যেকদিনই দেখছি, মিছিল বলুন, সভা বলুন, যেই যাদের দ্বারাই অর্গানাইজ হোক না কেন, আমরা যে কটা করেছি বা যে কটার মধ্যে পার্টিসিপেট করেছি সব কটাই কোনো রকম রাজনৈতিক পতাকা, রাজনৈতিক রং ছাড়া শিল্পীরা আমরা করেছি, কলাকুশলীরা মিলে করেছি আজকে আর্টিস্ট ফোরামের ডাকে। যাই হোক না কেন, আমরা বারবারই দেখছি আমরা সবাই একটাই কথা বলছি, সেটা হচ্ছে আমরা বিচার চাই। আমি আবারও বলছি, আমি আগের দিনও আমাদের মিছিলটার সময় বলেছিলাম যে বিচার কথাটার এখন এই মুহূর্তে কিন্তু একটা অনেক বড় অর্থ, বড় মানে। বিচার কথাটা মানে এই মুহূর্তে কাউকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া বা তার দৃষ্টান্তমূলক শাস্তি তো নিশ্চয়ই 100 বার, সেটা আমরা সকলে চাই, সেটা সারা পৃথিবীর লোক চায়। কিন্তু সেই এই ঘটনাটির এই কয়েকজন দোষীকে সাব্যস্ত করাটা আছে, কিন্তু শুধু সেখানে বিচারের সংজ্ঞাটা কিন্তু সেখানে লিমিটেড নয়, সেখানে সীমিত নয় বলে আমার মনে হয়। একটা সরকারি হাসপাতালের ভিতরে একজন ডাক্তারের সঙ্গে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে, কত বড় গাফিলতি থাকলে বা গোটা সিস্টেমটার ভিতরে নিশ্চয়ই কোথাও একটা বড়ভাবে গুণপোকা বাসা বেঁধেছে। সেই গুণপোকা বাসা বাঁধতে দেওয়া হলো কেন, সেই গাফিলতির একটা জবাবদিহি কিন্তু প্রশাসনের কাছ থেকে সকলে চান, সেটাও বিচারের মধ্যে পড়ে। দেখুন, বহুদিন ধরে সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা তাদের মতন করে এই বিষয়টা নিয়ে দেখছে, তার মতন করে সে প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে কতটা নিরাপত্তাহীনতায় আমরা সকলেই ভুগছি। সেই ক্ষেত্রে মানুষ যখন পথে নেমে আসে তখন বিচার ব্যবস্থাও আরো সক্রিয় হয়ে ওঠে, এবং সেটাই হবার কথা। খুবই দুঃখের বিষয় যে পুলিশ যা করা উচিত ছিল প্রথম দিকে সেটা করেনি, এবং আজকে এত এভিডেন্স যে নষ্ট হয়ে গেল সেটা কারোর জন্যই ভালো নয়। কারণ সমাজে একজন যদি অপরাধীকে বাঁচাতে চেষ্টা করা হয় তাহলে তার সঙ্গে আরো অনেক অপরাধীরা সাহস পেয়ে যায়, যা আমরা দিনের পর দিন পশ্চিমবঙ্গে দেখে এসেছি। এবার এই আজকে যখন একটা আরজি করের মতন হাসপাতালকে সিআইএসএফ কে সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স দিয়ে দেখাশোনা করাতে হয়, তার রক্ষণাবেক্ষণ করাতে হয়, যাতে ওখানে গন্ডগোল না হয়, ওখানে আর মারপিট না হয়, আর এভিডেন্স ভেঙে না ফেলে, আর ওখানে বালি চুন সুরকি দিয়ে ওখানে উল্টো পাল্টা ভাবে না করা হয়। একটা সিম্পল প্রশ্ন আপনাদের করতে পারি, আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে কখনো না কখনো কোনো না কোনো পরিজন আত্মীয়র কাছে শুনেছি আমরা যে একটা সাধারণ পোস্টমর্টেম করতে বেসিক খুব কিছু নেই, যার জাস্ট বাড়িতে একা কেউ ছিলেন, হয়তো মারা গেছেন, সেরকম অবস্থাতেও যদি জাস্ট পুলিশ একটা সন্দেহ করে, যে কোনো সন্দেহ রাখবে না, সে অবস্থাতে পোস্টমর্টেম করতে মিনিমাম 2.5 ঘন্টা লাগে। সেখানে এই মেয়েটির যা অবস্থা হয়েছিল তাতে অন্ততপক্ষে 5 থেকে 7 ঘন্টা অব্দি পোস্টমর্টেম হওয়া উচিত ছিল, এবং সেটা আরো অনেক ডিটেলে হওয়া উচিত ছিল। দিনের আলোর মধ্যে পোস্টমর্টেম ইজিলি করা যেত, যেটা ভিডিওগ্রাফি করলে সুবিধা হয়, যা দেশের নিয়ম, সে আন্দাজে পোস্টমর্টেম করা হয়নি।
মানে বডি পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে সকালবেলা, সেখান থেকে পুরো জিনিসটা প্রসেসটা এফআইআর থেকে শুরু করে প্রত্যেকটাই একটা গন্ডগোলের বিষয় হয়ে পড়ে রয়েছে, যেটা প্রচুর প্রচুর প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটু একটু করে ঘুরছে। আমার আপনাদের মাধ্যমে মাননীয়ার কাছে এবং রাজ্যবাসী সকলের কাছে একটা জিনিস জানাবার আছে, সেটা হচ্ছে ইচ্ছে করলে উনি আজকেও দাঁড়িয়ে একটা দেখুন, সারাদিন সারা রাত মানুষ আমরা এর মধ্যে ঘুরছি, তো আপনারা হয়তো ভাবছেন আমরা এখানে আসছি, আমাদের যে কিরকম একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ইচ্ছে করলে উনি আজকে রাজ্যের জন্য পুলিশ রিফর্ম আনতে পারেন, এটা ওনার হাতে। পুলিশ রিফর্ম আনলে পরে এটা একটা ল, পুলিশ রিফর্ম আনলে পরে কিন্তু পুলিশ থেকে পলিটিক্যাল ইন্টারভেনশনটা চলে যাবে। পুলিশের যারা ক্রাইম করছে, যেমন আমরা সবাই জানি এএসআই সঙ্গে ফার্স্ট কথা হয়েছে মার্ডারের পরে পরে, আমরা এগুলো সবাই জানি। প্রশ্ন হচ্ছে আমরা উত্তরের অপেক্ষা তাকিয়ে আছি এবং সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের মুখে থেকে তাকিয়ে আছি যে কতটুকু কিভাবে তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই এই ঘটনা উদ্ঘাটন করবে। আমার অনুরোধ মানুষকে যে যেভাবে তাড়াহুড়ো করে একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট করার জন্য 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সব ধামাচাপা পড়ে যায়, সেটা যেন এবার না হয়। কারণ এবার এই ঘটনার সঙ্গে সিবিআই কে আরো অনেক কিছু বের করতে হবে এবং তার সঙ্গে হয়তো ইডিকেও জোর দিতে হবে, কারণ এখানে প্রচুর অ্যানোমালিজ আছে। এক তো তদন্তে, দ্বিতীয়ত এই বডি পাচার, মানে তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল ওয়েস্ট পাচার এবং প্রচুর ঘটনার সঙ্গে লিপ্ত আছে, জড়িত আছে। তো এটাতে তাড়াহুড়ো করার থেকেও বেটার, আরো বেশি প্রয়োজনীয় যে সঠিক সমাধান যাতে আমরা পাই। না, আমি একদম সেটা মনে করি না। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিওর থাকে। এই যে মানে যেভাবে একটা খোঁজ চলছে 14 দিন ধরে একটা চলছে, কিন্তু সবটাই গোপন রাখা হচ্ছে, নিশ্চয়ই সেটাও একটা স্বার্থে। তার কারণ একটা কিছু বেরিয়ে গেলে সেটা নিয়ে আবার একটা সমস্যা হতে পারে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি ভীষণভাবে আশাবাদী যে আমরা সবাই যেখানে বেরিয়ে পড়ছি সবাই বিচার চাইছে, বিচার এবার হবে। সত্যি কথা বলতে একটু ফ্রাস্ট্রেটেড লাগছে, যেরকম সকলের লাগছে, এবং আমরা সত্যি চাই, আমার মনে হয় শুধু আমরা না, মানে আমরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে অভিনেতারা এসছে এটা বলার জন্য, তা কিন্তু নয়। আমরা কলকাতা শহরের হ্যাঁ এবং কলকাতা শহরের বাসিন্দা হিসেবে সকলে প্রত্যেক দিন এটাই ডিমান্ড করছে যে তাড়াতাড়ি একটা এটার বিচার হোক, আর দেরি করা না হোক। কারণ এখন সবারই মন খারাপ হয়ে যাচ্ছে যে এরপরে কি অ্যাকচুয়ালি শাস্তি পাবে, অ্যাকচুয়ালি কি কিছু হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবার মাথায় আসছে। তো সেইটাই আমরা চাই যে বিচার হোক এবং তাড়াতাড়ি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যারা এই নারকীয় কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের আমি এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ডেফিনেটলি এটা মানে আমার দেশের জন্য লজ্জাকর ব্যাপার, বিকজ একটা জাস্টিস পাওয়ার জন্য এতদিন ওয়েট করতে হচ্ছে। সেটা নর্মাল যে কোনো সময় আমরা অনেক কিছু বলে থাকি, আমরা চেষ্টা করে আছি এখনো। এই ধরনের আমার মনে হচ্ছে বিচার ইনস্ট্যান্ট নেওয়া উচিত। মানে আমার ডোনাল্ড ট্রাম্পকেও দেখেছি, ওনাকে যখন শুট করাতে ওই সময় শুট আউট করা হয়েছে যেই যে শুটার ছিল। তো এইরকম জিনিস একটা যদি দিনের পর দিন একটু ওয়েট করতে হয়, হিয়ারিং হয়, সময় নষ্ট হয়, আমার মনে হয় লোকজনের সাহস বাড়বে। এটা অ্যাটলিস্ট আমি মনে করি। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাই চাবো। এটা তো আমাদের হাতে নেই, মানে অ্যাটলিস্ট আমরা শুধু প্রোটেস্ট করতে পারি, আমরা এটাকে বাস ক্রিয়েট করতে পারি, আমরা অনুরোধ করতে পারি, আমরা রিকোয়েস্ট করতে পারি, বাট চেষ্টা চাইবো যত তাড়াতাড়ি হোক একটা ভার্ডিক্টটা বেরিয়ে যায়। দেরি কেন হচ্ছে আমারও প্রশ্ন, এবং 14 দিন কেন? বহু কেস এই ধরনের হয়ে চলেছে বহু বছর ধরে।
সেটা আমাদের জন্মের আগে থেকেও, তার আগের প্রজন্মের জন্মের আগে থেকেও এই ধরনের জিনিস হয়েই চলেছে এবং আজও হয়ে চলছে। এটা নাকি সো কল্ড 21st সেঞ্চুরি সিভিলাইজ সোসাইটি, সিভিলাইজেশনের এই হচ্ছে পরিচয়। এবং সকলের মতো আমিও পাশে আছি, আমিও প্রতিবাদ চাই এবং খুব তাড়াতাড়ি যেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা দেখতে পাই। অবশ্যই দমবন্ধকর তো লাগছে, এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের যেটা করণীয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন। এবং আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে, এরকম হতে পারে। এখন আর সেই সিচুয়েশনটা নেই, তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন। তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইমাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন। আপনাকে নিঃস্বার্থ হতে হবে না, আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন। যে কোনোদিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মা বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই, পুরো রাজ্য, দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায়। শুধু সেই ভয় আপনারা সকলেই পথে নামুন, এটুকুই বলবো। আর এরকমই বললে অবশ্যই যত ডিলে হচ্ছে, যত এক একটা দিন পেরোচ্ছে তত বেশি আরো বেশি দমবন্ধ ফিল হচ্ছে। কোনোদিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ করে দেওয়া হলো। আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না, তার মানে মেয়েদের, তার মানে তাদেরকে তো আর বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে। কেন হবে সেটা? তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না? আমরা তো কত জায়গায় কাজ করতে যাই, সব সময় কি আমাদের কো অ্যাক্টরসরা চেনা থাকে? অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মানে ভয় হবে। এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে, এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি, বিশেষ করে মেয়েদের। ছেলেদের তো বটেই, কোনো রকম ভীতি, কোনো রকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয়। যেটা হবে কনফিডেন্টলি হবে। আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত ইন ফেভার অফ দ্য ভিকটিমস। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, আমরা পথে নামবো, আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম। শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বলবো, রাজ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। যেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর হোয়াট, so that it doesn't get repeated. This heinous crime which has been created, it doesn't get repeated nowhere in the world. আমি সাধারণ মানুষ, নেতা নই, মন্ত্রী নই, পাড়ার দাদা নই, কোনো রাজনৈতিক পতাকার তলে কোনোদিনও যাইনি, কিন্তু আজকে সাধারণ মানুষের সেফটির জন্য, সুরক্ষার জন্য বলছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এরকম ঘটনাকে। দয়া করে এই ধরনের মানুষদের, আপনারা সবাই, আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা পুরুষ মহিলা নির্বিশেষে এই ধরনের মানুষদেরকে দয়া করে আড়াল করবেন না, বাঁচানোর চেষ্টা করবেন না, এটুকুই প্রতিবাদ। ন্যায় বিচার হোক, আর কিছু বলার নেই। একটা খুব দ্রুত একটা ন্যায় বিচারের আশা, আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল, আমরা সত্যি খুব মুখিয়ে আছি। যত দ্রুত সম্ভব একটা বিচার পাক, তাহলে আমাদের মনেও আস্থা আরো বাড়বে। এটুকুই বিচার চাই। আমি নিজে মা একজন, আমার কেন জানি না মনে হচ্ছে যে তাদের বাবা মায়ের কি অবস্থাটা হচ্ছে। হ্যাঁ, মানে ওনাদের তো যা যাওয়ার গেল, ওনারাও এই সুবিচারের আশাতেই লড়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে মানে এত বড় অন্যায়টা ঘটে গেল যেভাবেই হোক, মানে প্রকৃত মানে অপরাধী যারা, তাদের যেন দৃষ্টান্তমূলক কিনা আমি বলতে পারবো না, ঠিক যেভাবে মারা হয়েছিল মেয়েটিকে, ঠিক সেইরকম ভাবে কষ্ট পেয়েই যেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। আমার শহর কলকাতা, আমার শহর তো এটা নয়, আমার শহর তো অবারিত দাস, সবাই যাতায়াত করবে।
এই মেয়েটির মার কান্না, তার বাবার আর্তনাদ আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি। শুধু এটুকুই চাইবো, যারা যারা এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে তারা যেন চরমতম শাস্তি পায়, যত তাড়াতাড়ি সম্ভব এই শাস্তিটা যেন তাদের দেওয়া হয় এবং এই জঘন্য অপরাধ থেকে যেন কলকাতা মুক্ত হয়। আমরা কোনো না কোনো জায়গায় আমরা কলকাতার মানুষজন, সাধারণ মানুষ হিসেবে, কলকাতার নাগরিক হিসেবে, দেশে আমরা জমায়েত করছি এবং আমাদের একটাই পরিষ্কার আমরা বিচার চাই এবং জুডিশিয়াল সিস্টেমের উপর আমরা এখনো ভরসা রাখি। কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, যারা মানে আমি বিভিন্ন বয়সের মানুষ, যারা মানে যখন থেকে আমরা ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছি, আমরা এইটুকু জানি যে আমরা ভারতের এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক এবং মানুষ হিসেবে এটা আমাদের কিন্তু প্রাপ্য যে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি। মহিলা হিসেবে, মানুষ হিসেবে নিরাপত্তাটা অত্যন্ত জরুরি একটা বেসিক জিনিস। সেটা যদি না দেওয়া হয়, এবং আমার মনে হয় যে এটা কোনো সাধারণ কেস নয়, মানে এটা এমন একটি ঘটনা এবং এটা নাড়িয়ে দিয়েছে আমাদের এটা কোনো সলিউশন নয়। এটা একটা অত্যন্ত মানে একেবারেই মানে এটার সমর্থন কেউ আমরা করছি না এবং পরিষ্কার এটার আমাদের we want justice, আমাদের বিচার চাই। 2011 থেকে যেটা শুরু হয়েছে সেটা এই মানুষই কিন্তু তৃণমূল সরকারকে নিয়ে এসেছিল ক্ষমতায় 34 বছরের শাসন শেষ করে বামপন্থীদের, কিন্তু নিয়ে এসে কি লাভ হলো? 2011 থেকে যে একটার পর একটা ঘটনা, কখনো ছেলেরা দুষ্টু, কখনো মেয়েটার গার্লফ্রেন্ড, কখনো কাস্টমারের সাথে কথা মানে পরিমনা হচ্ছিল না, এইভাবে আর কতদিন চলবে? কতদিন আমি শুধু মহিলাদের উপর তো অকথ্য ভাবে অত্যাচার বিভিন্নভাবে হয়েই চলেছে। আর কতদিন মানুষ সহ্য করবে? একটা প্রতিবাদ তো হওয়া দরকার। মানে কতদিন আর অপরাধীদের রেখে ঢেকে তাদেরকে পাহারা দিয়ে, মনে হচ্ছে যেন পশ্চিমবাংলার গোটা প্রশাসন অপরাধীদের বাঁচাতে ব্যস্ত। সেটা শুধু আজকের এই ঘটনা নয়, আরজি করের ঘটনা নয়, আমরা শুরু থেকে তাই দেখে আসছি। আর বোধহয় আমাদের বোধহয় ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, আর পাচ্ছি। আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা শুধুমাত্র একটা রেপের ঘটনা। যে কোনো মানুষ, বোধ জ্ঞান যার আছে, যে সমাজে বাঁচে, সে পুরুষ মহিলা নির্বিশেষে কেউ রেপের পক্ষে নয়। এক যে রেপিস্ট, দুই যে মানসিকভাবে বিকারগ্রস্ত, তারা ছাড়া এই সমাজে, এই সুস্থ সমাজে কেউ রেপের পক্ষে থাকতেই পারে না। কিন্তু এই ব্যাপারটা শুধু রেপের নয়। আমার কাছে এই ব্যাপারটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার মুখ বন্ধ করে দিয়ে এরকম এক্সাম্পল তৈরি করা হবে। আমার কাছে বিষয়টা এরকম। আমার ধারণা মানুষের কাছেও সার্বিকভাবে এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন, যেরকম কোট আনকোট মুখ্যমন্ত্রী বলেন বিচ্ছিন্ন রেপের ঘটনা, এটা সেরকম নয়। এটা মানুষের রাগটা দীর্ঘদিনের এই খারাপ গভর্নেন্স আর পুলিশের যে ফেলিয়ার পশ্চিমবঙ্গে, সেটা মানুষ রাস্তায় নামছে, এর বিচার চায়। এই প্রথমবার হয়তো পৃথিবীর ইতিহাসে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করলেন বিচার চাই বলে। এটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে, আর কিছু না, পুরোটা প্রহসন। আমরা আম জনতা, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, একটা সুস্থ সমাজে বাঁচতে চাই। আমার বাড়িতেও মেয়ে আছে, আমার বাড়িতেও আমার স্ত্রী আছে। আমার ভেবেই গা শিউরে উঠছে, এরকম আর কতদিন চলবে? একটাই শব্দ বলবো, দ্যাট ইজ ইট, জাস্টিস, দ্যাটস ইট। আই থিঙ্ক ওর থেকে বেশি বলার প্রয়োজনও নেই। আর সেইটার জন্য ওই একটি শব্দের জন্যই আমরা আজকে একসাথে এসে এখানে মানে উই আর পার্টিসিপেটিং অল টুগেদার। বড় ব্যাপার হচ্ছে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল বাসী হিসাবে, মানুষ হিসাবে, পুরুষ হিসাবে ও আমার সাথে হয়তো সহমত হবে যে লজ্জার বিষয় এটা।
এরকম একটা ঘটনা আমাদের এখানে একটা হসপিটালে, যেখানে একজন মানুষ অন্য মানুষের সেবা করছেন, তার সাথে এরকম একটা হয়ে যাচ্ছে এবং আমরা কিচ্ছু করতে পারছি না। এটা তো সত্যিই লজ্জার। এবং হ্যাঁ, 14 দিন হয়ে গেছে, তবে আমাদের মনে হয় এই পুরো ব্যাপারটাকে সরলীকরণ করলে তো চলবে না, কারণ অনেক কিছু এর মধ্যে এর মধ্যে ঢুকে পড়েছে যে, এবং এভিডেন্স লুকানোর চেষ্টা হচ্ছে। এগুলো এখন মানুষ জেনে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমাদেরও নাগরিক হিসাবে একটু দায়িত্ববান হতে হবে। কেউই যদি বাড়ি থেকে বাইরে বেরোই, আমরা জানি না যে কি ঘটনা ঘটতে পারে। অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয়। তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি, খুবই খারাপ লাগছে। আর পুরো জিনিসটাই কিরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, কিন্তু যার বিচার পাওয়ার, যার ন্যায় হওয়ার, তার হচ্ছে না। যে মা বাবার কোল খালি হলো, তার কোনো বিচার হচ্ছে না। অ্যান্ড এটা প্রচন্ড এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং। আর আমার মনে হয় এই আন্দোলন আমি জন্ম থেকে কোনোদিন দেখিনি যে এরকম ঐতিহাসিক ভাবে পুরো বিশ্ব জুড়ে লোকে আন্দোলন করবে। তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো, যতদিন দরকার হয় পথে নামবো, কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই। আমরা জানতে চাই কে করেছে, অ্যান্ড আগামী দিনে যাতে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট। আমার কাছে ফাঁসি ইজ অ্যান ইজি ডেথ। আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত, যাতে তাদের শীতকারা কেঁপে ওঠে নেক্সট টাইম এটা করার ভাবার আগে। এখনো পর্যন্ত এই ঘটনায় একজন গ্রেফতার, কি বলবো? একজন গ্রেফতার, তারপর তার সাথে তো কোনো কিছু হয়ে উঠছে না, যেটা আমরা চাইছি যে খুব দ্রুতভাবে। আমরা সবাই যে জিনিসটা তুমি চাইছো, যে জিনিসটা আমি চাইছি, সেটাই চিন্তা করতে পারি যে আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য, মেয়েটার আত্মা যাতে শান্তি পায়। কারণ যা তার সাথে হয়েছে, একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয়, আর যদি তার শরীরের উপর এরকম ভাবে অত্যাচার করে থাকে কেউ, তো এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব। এটা কোনো না কোনো ভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষে সম্ভব। এটা আগেকার দিনে আমরা সিনেমাতে অ্যাকশন দেখলে কিন্তু এরকম গলা কেটে দেওয়া, হাত কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, এগুলোতে আমরা কোনোদিনও সাপোর্ট করতাম না। এখন কিন্তু আমরাই যাচ্ছি হলে, সেটাকে সাপোর্ট করছি, সেটাকে 100 কোটি টাকা 200 কোটি টাকার প্রফিট দিচ্ছি। আমার মনে হয় যে হিংস্র বিহেভিয়ারটা না, যেটা সিনেমাতে প্রমোট হচ্ছে, সেটা আমাদের না করাই উচিত। এবং আমার মনে হয় যে মানুষ, আমি জানি না এটা কিরকম লেভেলের থিঙ্কিং হলে এত কিছু করতে পারে। সত্যি বাক্য হারিয়ে ফেলি, ভাবতেও পারি না যে কিরকম ভাবে এগুলো করতে পারে। জাস্ট প্রোটেস্টে যতদিন লাগবে, যেভাবে পারবো সেভাবে থাকবো। রাস্তায় নামতে হোক, সাধারণ মানুষের সাথে হাঁটতে হোক, যেভাবে হোক, জাস্ট প্রোটেস্টটা সাপোর্ট করে যাবো। এবং চাই যে কিছু একটা উত্তর আসুক। আমরা সবাই এখন জাস্ট হয়ে গেছে যে আমরা টাইম গুনছি, বা প্রত্যেকবার বারবার নিউজ করে দিচ্ছি যে কিছু কি এলো, তারপরে রেজাল্টটা। তো সেটার জন্য অপেক্ষায়, এবং চাই যে যত তাড়াতাড়ি হোক, অ্যাটলিস্ট বাবা মা, ওর বাবা মা যে কি যাচ্ছে ভেবে ভাবনারও বাইরে। সো অ্যাটলিস্ট কিছু একটা জানাক, এটাই খালি অপেক্ষা। ইনভেস্টিগেশনের রাস্তাটা কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। আর যেটা কাম্য হচ্ছে সেটা হচ্ছে যে তথ্য যেন চেপে দেওয়া না হয়, সিবিআই কে যেন কাজটা করতে দেওয়া হয়। এবং সিবিআই কতটা তৎপর হয়ে কাজ করছে সেটা কিন্তু আমাদের কাছে একেবারেই ক্লিয়ার নয়। এই ক্ল্যারিটিটা কিন্তু ভীষণভাবে দরকার। একটা অসম্ভব খারাপ সময় এসেছে, মনে একটা আশা থাকে যে খারাপ সময়ের পরে নাকি ভালো সময় আসে। সেই ভালো সময়ের জন্য কিন্তু সবাই রাস্তায় নেমেছে, সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে। তারা কিন্তু ঘরে আর ফিরে যাবে না যতক্ষণ না জানছে, যতক্ষণ না তারা সবকিছু বুঝতে পারছে, আসল মুখগুলোকে চিনতে পারছে, এবং সেই মুখগুলোর পেছনে কারা আছে সেটাও বা কতটা ক্লিয়ার হচ্ছে। এটা যতক্ষণ না জানা যাবে, আমার তো মনে হচ্ছে ভালো সময় আসতে পারে না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আজকে আমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছি। প্রত্যেকেই এসেছেন, দল মত সবকিছুর বাইরে গিয়ে এখানে যারা আমরা শিল্পী তারা জড়ো হয়েছি, এবং প্রত্যেকেই যারা এই পশ্চিমবঙ্গের মানুষ, তারা প্রত্যেকেই শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য, সারা দেশে এবং ভারতবর্ষের বাইরেও তারা এই ঘটনাটা দেখেছেন। যেভাবে ইনভেস্টিগেশন চলেছে, যে পদ্ধতিতে, যে ধাপে, তাতে বিস্ময় ছাড়া কোনো কিছু প্রকাশিত হচ্ছে না।
এবং প্রশাসনের তরফ থেকে সহযোগিতার বদলে যেভাবে প্রথমেই মৃতার শরীরকে দেখে ওই হাসপাতালের ডাক্তারের বলা অজ্ঞান হয়ে যাওয়া, সেটা বলে জেনারেল ডায়েরি করা, তারপর তড়িঘড়ি পোস্টমর্টম কোথায় না যে হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগে যারাই কথা বলতেন তাদের দমন করবার চেষ্টা হতো, সেই হাসপাতালের সিস্টেম তারাই পোস্টমর্টম করলেন। ফলত সেই পোস্টমর্টমের উপরে অধিকাংশ মানুষেরই কোনো আস্থা বা ভরসা থাকছে না, স্বাভাবিক হতে পারে। তারপর হচ্ছে পোস্টমর্টমের পর এফআইআর করা হলো বা নেওয়া হলো, এবং ইউডি আনন্যাচারাল ডেথ, যেখানে প্রথমে দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেও অভিজ্ঞ ডাক্তারেরা তারা প্রথমে বললেন অজ্ঞান, এবং দেহ সৎকার তড়িঘড়ি করা হলো। সবাই জানেন যে কোনোভাবে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় তার একটা প্রশাসনিক প্রচেষ্টা হলো, এই বড় বেদনাদায়ক। এবং তারপর যেটা সব থেকে বড় দুর্ভাগ্যের জায়গা, যে এখনো যে প্রিন্সিপালের তত্ত্বাবধানে পুরো ঘটনাটা ঘটেছে তাকে একের পর এক বিভিন্ন পদ অফার করে চলেছে এই রাজ্য সরকার। এ শুধু দুর্ভাগ্যজনক নয়, যে কোনো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যে কোনো জীবিকার, যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো পেশার, তারা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কোথাও একটা পরিকল্পনা রয়েছে। এবং যে কারণেই যেদিন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি দপ্তর যে ঘরেতে আসলেই হত্যালীলার প্রাথমিক কাজ চালানো হয়েছিল এবং যেখানে হাত পা রক্ত ধোয়া হয়েছিল, সেই জায়গাটাকেই ভেঙে দেওয়া হলো এই তদন্ত চলাকালীন। এবং আরো চরম দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কাকে আড়াল করবার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এত কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়েছেন, সেই রাজ্য সরকার কি একটুও মানবিকতা দেখাবেন না? হয়তো আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে কপিল সিব্বলেরা এই প্রশাসনিক পদ্ধতিতে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডি তাদের সংযোগে যেভাবে তথ্য প্রমাণ লুপাট, তথ্যকে নিয়ে অদ্ভুত অদ্ভুত যুগ করা, পোস্টমর্টম হয়ে যাওয়ার পর এফআইআর, এই ধরনের ঘটনা যেখানে বিচারকরা বলছেন আমাদের 30 বছরে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারকরা আমরা দেখিনি ট্যাম্পারিং। আমি জানি না কপিল সিব্বল মহাশয়রা অত্যন্ত দামি উকিল, কোটি কোটি টাকা ফিস এদের, সেই টাকা যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাবা মা মেয়েদের চোখের টাকা, যারা লক্ষ্মীর ভান্ডার নেন, যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, আর সঙ্গে সঙ্গে কপিল সিব্বলরা যেভাবে ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছেন, সেই টাকা আমাদের যে লক্ষ্মীটা চলে গেল, আসল লক্ষ্মীটা আমাদের যে তিলোত্তমা চলে গেল, তার বাবারও ট্যাক্সের টাকায় তার যে মেয়ের মৃত্যু যারা ঘটালো, সেই টাকাটাই কি তাকে দেওয়া হচ্ছে না? কারণ এগুলো আমাদের ট্যাক্সের টাকা। আমরা চাই, সর্বত্র আওয়াজ উঠছে বিচার চাই, বিচার চাই, আটকাবার চেষ্টা করা হচ্ছে, স্কুলে ফতোয়া দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে একটা মানবিক ভাবে সরকার আসে, সরকার যায়, কিন্তু সেক্ষেত্রে বোধহয় মানবিকতা নিয়ে বিদায়টা হলে ভালো হয়। সেখানে স্কুলে কড়া নির্দেশ পাঠানো হচ্ছে, কোনো বাচ্চা, কোনো ছাত্র, কোনো ছাত্রী তারা প্রতিবাদ করতে পারবে না, তারা বিচার চাইতেও পারবে না। এ কেমন জিনিস? বিচার হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। সবাই জাস্টিস চাই বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আরো জোরদার করুন জাস্টিস চাও, কারণ জাস্টিস চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কোন সরকার, কোন ব্যক্তি তাদের বিফলতা, তাদের অন্যায়কে প্রশ্রয় দেয়া বা তথ্য প্রমাণ লোপাট যারা করছেন তাদের বারবার বিভিন্ন পদে উত্তীর্ণ করতে চাওয়ার মধ্যেই তারা কার পাশে দাঁড়িয়েছেন? তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া,
এ বড় যন্ত্রণা যাতে না দ্বিতীয়বার প্রশ্নটা হতে পারে। আবার বলছি, জাস্টিস বিচারক দিতে পারেন তখন যখন তথ্য প্রমাণ সঠিক থাকে। ধরা পড়েছে কয়েকজন, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তার মাঝখানে কেউ কেউ একটা অদ্ভুত কিছু শব্দ তুলে দিচ্ছে। তারা নারী এবং পুরুষের মধ্যে সম্পর্কের বিভেদ এবং অবিশ্বাস যাতে তৈরি হয়, সেইখান থেকে শুধু এটাকে রেপের তকমা দিচ্ছে। আমি বলবো যে যারা জাস্টিস চাই বলছেন, যারা নারী পুরুষের এই বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, ভালো করে ভেবে দেখুন, এই মিতা ডাক্তার মেয়েটি কিন্তু একজন পুরুষের সন্তান। তার বয়ফ্রেন্ডকে রাস্তায় ফোন করেছিল সে পুরুষ। ক্রিমিনাল বা যারা পাপী হয় তাদের জেন্ডার হয় না। আর প্রশাসনিক পদ্ধতিতে একটা মৃত্যু ঘটানো হয়েছে, সেইটাকে চেপে দেওয়ার জন্য, যেমন অবশ্যই তার মধ্যে একটা পার্ট রেপ, কিন্তু যে নৃশংসভাবে একাধিক মানুষের যোগ সাজেশন এই ঘটনা ঘটেছে, এবং একা যে এখানে সঞ্জয় বলে ব্যক্তি নেই তা পশ্চিমবঙ্গের সব মানুষ বলছে। আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নিরপেক্ষ জায়গা থেকে এটাই বলতে চাই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কোন ক্রিমিনালের পাশে না দাঁড়িয়ে বা কোনো ক্রিমিনালকে না বাঁচিয়ে যদি কোনো প্রশাসনিক দপ্তরের কর্তা হোক, নেতা হোক, মন্ত্রী হোক বা যেই জড়িত থাকে, তাদের কড়া শাস্তি আর্টিস্ট ফোরাম চাইছে। আবার বলছি, প্রশ্ন উঠছে প্রমাণ লোপাটের এই নিয়মগুলো ভেঙে যা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু তবুও আর কেউ কেউ বলছেন সিবিআই কতদিনে বার করবে, একটা ধোঁয়া তুলছেন। যেখানে প্রমাণ লোপাটের চেষ্টাই সবাই দেখতে পেয়েছেন, উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সিবিআই এর মতো যে কোনো তদন্তকারী সংস্থাকে কাজ করতে গেলে হাতের সামনে প্রমাণ নেই। দেখুন, মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তৎপর ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গে যারা শাসক দল রয়েছে, তাদের এলাকার বিধায়ক এবং কাউন্সিলর। তারা রেডি ছিলেন তড়িঘড়ি মৃতদেহ পোড়াতে। আমি জানি না তাদেরকে কেই দায়িত্ব দিয়েছিলেন। আমার বারবার মনে হয়েছে যে রাজনীতির ঊর্ধ্বে মানুষ হয়, মানুষের ঊর্ধ্বে প্রাণ হয়। প্রশ্ন তো উঠে আসছে যে এর আগে এই হাসপাতালে যে যে ডাক্তার, সিনিয়র ডাক্তার, যে যে প্রফেসর বা যে যে স্টুডেন্টস যারা ভয়তে মুখ খুলতে পারছেন না, তাদের থেকে কি আমাদের এই মৃতা ডাক্তার তিলোত্তমা সে কি একটু বেশি জেনে ফেলেছিল? এই প্রশ্ন প্রত্যেকটা মানুষের কাছে আসছে। না হলে প্রশাসন এত তৎপর কেন? সবচেয়ে বড় আমাদের মধ্যে প্রশ্ন ওটাই, সবারই প্রশ্ন একটাই, যে এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। কিন্তু কেন, সেই জবাবটা চাইতেই আবার আর কি। এর আগেও বিভিন্ন জায়গায় আমরা মুভমেন্ট করেছি, এটা এখনো চলছে। শুধু আমার একটা কথাই মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে ভাবতে হবে, নইলে কিন্তু আমাদের প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব কাজ আছে, নিজস্ব স্বার্থ আছে, প্রত্যেককেই কাজ করতে হচ্ছে। তার মধ্যেও আমাদের জীবন থেকে প্রত্যেককে অন্তত একটা ঘন্টা প্রতিদিন, বা প্রতিদিন না হোক সপ্তাহে 3 দিন এই মুভমেন্টটার জন্য দিতে হবে। প্রত্যেকটা জিনিসেরও তো একটা প্রপার সময় লাগে, প্রত্যেকটা তদন্তের একটা প্রপার সময় লাগে। আশা করব যে খুবই দ্রুত এই তদন্ত শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা, প্রকৃত খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আমি একটাই কথা বলবো, দেখো 14 দিন মানে অনেকটা দিন, এবং এতগুলো মানুষ যে রোজ রোজ রাস্তায় নামছে, তাদের প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই ঘর আছে, প্রত্যেকেরই সংসার আছে, কিন্তু তারপরেও রাস্তায় নামছে একটাই কারণে, কারণ ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। এবং আমরা প্রত্যেকে চাই যে অপরাধী ধরা পড়ুক আর জাস্টিস পাক মেয়েটা, এটাই আমাদের প্রত্যেকের চাওয়া। এবার সবাই সবার রকম ভাবে প্রতিবাদ করছে। আজকে আমরা এখানে সবাই এক হয়েছি, কিন্তু সবার মুখে ওই একটাই কথা যে যাতে পরিস্থিতি নর্মাল হোক। পরিস্থিতি নর্মাল তখনই হবে যখন অপরাধী শাস্তি পাবে। কি বলবো বুঝতে পারছি, সবাই সব দিকে এত কিছু বলছে। আমাদের এইটুকুই চাওয়া এখানে আজকে আর্টিস্ট ফোরামের উদ্যোগে যে মিটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, অবস্থান
আমরা অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেক রকম ভাবে স্লোগান দিয়েছেন। তো আমরা মনে করছি এখন আমরা স্লোগান দেব না, আমরা চুপচাপ বসে আছি। আমরা আশা করছি, আমরা আস্থা রাখছি সবার শুভবুদ্ধির ওপরে। একটা অত্যন্ত ভুল হয়েছে, সেই ভুলটা কার যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা হোক এবং অপরাধী শাস্তি পাক আর মেয়েটার সুবিচার পাক। আমাদের প্রিয় তিলোত্তমা আমাদের কলকাতা এরকম ছিল না। আমরা আর্টিস্টরা অনেক রাতে বাড়ি ফিরি, আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, আমাদের প্যাক আপ রাত 1টা, 2টো, 3টের সময়ও আগে হতো। আমরা মাঝরাতে ভোর রাতে বাড়ি ফিরেছি। কোনোদিন মানে কল্পনাতেও আসেনি আজ থেকে 1 বছর আগে যে এরকম একটা কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে বিশ্বাস করুন, মানে বেশ কিছুদিন ধরে না কথা বলার অবস্থায় ছিলাম না। খুব মানসিক ভাবে খুব দুঃখ পেয়েছিলাম, কারণ আমিও তো একটা মেয়ে, আর সবার আগে কষ্ট পেয়েছি আমি এই কলকাতাবাসী। এটা আমার শহর, এটা আমার জন্মস্থান। তো এটার ভাইব্রেশন এরকম হওয়ার কথা নয়। তো আমার ওই একটাই কথা, সবার শুভবুদ্ধির ওপর আস্থা রেখে সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এই এত বড় অন্যায়টার জন্য প্রতিকার হয়। একটা কথা তো আছে যে সত্যির থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। তো আমরা সবাই এই কন্টিনিউয়াসলি 14 তারিখ থেকে আমরা রাস্তায় বেরিয়েছি, মানুষের ঢল নেমে এসেছে চারিদিকে। তো আমরা এই সত্যিটা জানতে চাই, আমরা কালপ্রিট চাই যে কালপ্রিটসরা সামনে আসুক, আর যতদিন না সেটা হচ্ছে এটা চলবে। আশ্চর্য তো লাগছেই, মানে আর কত মানুষ ধৈর্য ধরে রাখবে, কেন এত দেরি হচ্ছে সেটাই আমরা সবাই মানে অবাক হয়ে যাচ্ছে। কি বলবো, মানে কোনো রোজই ভাবি আজ হয়তো কিছু ভালো খবর পাবো, দোষীরা সামনে আসবে, একটা করে দিন পেরোচ্ছে, অন্তত পেনশনও হচ্ছে কোথাও। আশা করবো তাড়াতাড়ি জাস্টিস আমরা পাই, তার জন্যই আজকে আমরা সবাই এসেছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস, যাতে ওর মা বাবা থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ড আমরা ওয়েট করছি, শুধু ভারত নয়, তো দুনিয়া ওয়েট করে আছে এই একটা জাস্টিসের ব্যাপারে। আমাদের বিচার ব্যবস্থার যে স্লোনেস, মানে আমাদের যে এত স্লো বিচার ব্যবস্থা, যে এত বড় একটা ট্যালেন্টের মৃত্যু, একটা মহিলার মৃত্যু আমাদের শহরে হয়ে গেল, তাই নিয়ে সারা ভারত তোলপাড়। আমি বিচার ব্যবস্থার কাছে একটাই অনুরোধ করব যে এতটা স্লো করবেন না যে মানুষ তার বিশ্বাস হারিয়ে যায়। সঠিক মানুষকে ধরবার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তারা পথে থাকবেন, এবং আমিও তাদের সঙ্গেই থাকবো সাধারণ মানুষ হিসাবে, কোনো অভিনেত্রী, সেলিব্রিটি প্রথমত আমি নিজেকে মনেও করি না, কেন সাধারণ একজন মহিলা বা নাগরিক হিসাবে। আমরা এই বিচারটা পাই সেইটার ব্যাপারে আমি এখনো বলছি গণতান্ত্রিক কাঠামোর উপর আমার বিশ্বাস আছে, সংবিধানের উপর বিশ্বাস আছে, কারণ সবকিছু তৈরি হয়েছে। স্বাধীনতা তো আমরা মানে অনেকের প্রাণের বিনিময় পেয়েছি, অনেকের সংগ্রাম হয়েছে, কেউ সহিংস আন্দোলন, কেউ অহিংস, সব ধরনের আন্দোলনই হচ্ছে। কিন্তু একটাই দাবি, যেটা যে বিচার চাইছি আমরা, এবং আমার মনে হয় যে এখনো এটা ব্যক্তিগত মতামত, এখনো হতাশ হবার মতো কিছু হয়নি, আমাদের ধৈর্য ধরতে হবে। মানে আমরা তো সাধারণ মানুষ, সেই জন্য এক হয়েছি। এরকম একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গেছে, এরপরেও যদি বিচার না হয় তাহলে বিচার ব্যবস্থা থেকে সাধারণ মানুষের যে ইয়েটা থাকে, বিশ্বাসটা থাকে, সেটা উঠে যাবে। এবার একসঙ্গে হয়েছি আমরা 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 সবাইকে একটাই অনুরোধ করব, কারণ এটা পুরো পৃথিবী চেঁচাচ্ছে, নতুন করে বলার তো কিছু নেই, এটুকুই অনুরোধ করব, আসল জায়গা থেকে যেন আমরা না নড়ি। জাতি, ধর্ম, পার্টি এইসব ভুলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সময় এসছে, সেটা সব দিক থেকেই সাড়া পাওয়া যাচ্ছে। আই এম ভেরি হ্যাপি যেভাবে চারিদিকে প্রোটেস্ট হচ্ছে, এটা যেন চলে। বিচারে একটা সময় লাগছে ঠিক, কিন্তু আমি বলছি ক্লিয়ার কাট হোক, এটা মিডিয়া বাই ট্রায়াল যেন না, মানে ট্রায়াল বাই মিডিয়া হয় না যে আমরা ধরে নিলাম এটা হবে। এটা কিন্তু আমাদের ফ্রম কমন ম্যান টু এভরিবডি ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবে কলকাতার বাসী
পশ্চিমবঙ্গের বাসী এবং দেশবাসী সবাই কিন্তু এগিয়েছে, সবাই চান যে সত্যটা যেন সামনে আসে। দেখো, মানুষ তো আশাবাদী, তো আশা তো ছেড়ে আমরা বাঁচতে পারবো না। তো আশা নিয়েই আছি এবং এটুকুনি আশা করছি যে হ্যাঁ, আমরা সুবিচারটা পাবো। আর সময় নিক, চটজলদি কিছু চাই না, চটজলদিতে অনেক গন্ডগোল হয়। ঠিক যেমন প্রমাণ লোপাট করার জায়গাটাও চটজলদিতে হয়েছে বলে তারা ফেল করে গেছিলেন। হ্যাঁ, তো একটু সময় নিয়ে একটা স্বচ্ছ বিচার এবং একটা উদাহরণমূলক, মানে যেটা শোনার পরে মানুষের হয় না ধুরধুরি কেঁপে যায়, ওই ধুরধুরিটা কাঁপিয়ে দিতে হবে এবার। হ্যাঁ, এটা একদমই সাধারণ মানুষের প্রতিবাদ। এখানে কোনো সেলিব্রিটি নেই, এখানে কোনো ডাক্তার নেই, এখানে কোনো উকিল নেই, এখানে কোনো সরকারি চাকুরি নেই, এখানে কোনো গরিব বড়লোক হিন্দু মুসলমান কিচ্ছু নেই। এটা সাধারণ মানুষের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে সাধারণ মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাই যোগদান করেছি আমরা। সেম ওয়ার্ড, জাস্টিস। আমরা তাই জন্যই সারাদিন সারা রাত সবাই মিলে জাস্টিসেরই খোঁজ করছি, আশা করে জাস্টিস পাবো। অ্যান্ড আমি সবাইকে তাই বলছি, দিস কুড বি এনি অফ আস। আমরা যে কেউ হতে পারতাম, কারোর মেয়ে, কারোর বোন, কারোর বান্ধবী। তো দিস হ্যাজ টু স্টপ, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, সেইটাই ব্যাপারটা হচ্ছে, 14 দিন হয়ে গেল, এখনো আসামি অধরা, এখনো সুবিচারের কোনো নেই। সেই জন্যেই আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে গণ অবস্থান করছি। কারণ এই কদিন আমাদের প্রত্যেকটি শিল্পী, প্রত্যেকটি কলাকুশলী বিভিন্ন মিছিলে যোগদান করেছে। আজকেও অনেকে অনেক মিছিলে যোগদান করছে, প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমরা 14 দিন কেটে যাওয়ার পরও কিছু হচ্ছে না। আমরা ওই জন্য সবাই মিলে আজকে এখানে গণ অবস্থান করছি। আমরা আশা করছি, আশা ছাড়া তো আর কিছু করার নেই, আমরা আশা করছি খুব যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীকে ধরা হবে এবং মূলটা খুঁজে বের করা হবে। এটাই আমাদের বক্তব্য। কোথা থেকে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নাইট শিফটে মেয়েরা কম করবে কাজ, শুটিং এর ক্ষেত্রে মেয়েদেরকে কম জায়গা দেওয়া হবে, কম কাজ হবে, দিনের বেলাতে শুধু মেয়েদের কলটাই থাকবে। নাইট পায়ে ধুলো লাগছে বলে সব ধুলো সরিয়ে দেওয়ার থেকে পায়ে জুতো পরাটা কি বেশি সহজ নয়? তাহলে নাইট শিফটে সমস্যা হচ্ছে বলে নাইট শিফটে মেয়েদের ডাকবো না? মেয়েরা কাজ করবে না, লেডি ডাক্তাররা কি করবেন? লেডি ডাক্তারদের শুধু দিনের বেলায় আসতে হবে? আমার মনে হচ্ছে এই সমাধানটা বোধহয় প্র্যাকটিক্যাল নয়, আরো বেশি প্র্যাকটিক্যাল কিছু ভাবা যেতে পারে। এবং সবচেয়ে বেশি যেটা ভাবা যেতে পারে, আমাদের মেয়েদের সেফটিটা দিনে রাতে সব সময়ের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। মেয়েদের সেফটি দেওয়ার জন্য আমাদের লড়তে হবে, মেয়েদের সেফটি দেওয়ার জন্য। কোনো বার করা যাবে না, রাত্রির, দিন, দুপুর, সন্ধে, বিকেল, ভোর, কোনো বারের দরকার নেই। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে মেয়েদের সুরক্ষার জন্য। সেটা যদি আমরা নিই তাহলে মেয়েরা এমনিই সুরক্ষিত থাকবে।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট।